আমি কত কষ্ট করেছি এই উম্মতের জন্য, কিন্তু আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি কিভাবে সহ্য করব। এ কথা বলে আমার নবীজি আর দেরি করে নাই, সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা দুহার 5 নম্বর আয়াত নাযিল করে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তেনার বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু আপনি আর কত কান্নাকাটি করবেন বলেন? আপনি অনেক রক্ত ঝরিয়েছেন, অনেক চোখের পানি ফেলেছেন, আমি ওয়াদা দিলাম আপনাকে আমি সন্তুষ্ট করব, আপনার উম্মতদেরকে জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব। আল্লাহ রাসূল এবার ডাক দিয়ে বলে, মুসলিম শরীফের হাদিস, ও ফাতেমা তুমি সাক্ষী থাকো গো, কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী জীবিত থাকা অবস্থায় আমার চোখের সামনে একজন গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে না পাঠাবে ততক্ষণ পর্যন্ত আমি কথা দিলাম তুমি সাক্ষী থাকতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে আমি ঢুকবো না। ফাতেমা তুমি চলে যাও তোমার বাবার কাছে। আল্লাহ রাসূলের দরজার সামনে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আবি। আল্লাহ রাসূল ফাতেমার সালামের উত্তর দিয়েছে, দরজাটা খুলে দিয়েছে আর বলল, আব্বা একদিন দুই দিন তিন দিন হয়ে যায় আপনি কেন সাহাবায়ে কেরামের সঙ্গে কথা বলেন না? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও ফাতেমা তুমি কি জানো না জিবরাইল আমার কাছে এসে বলল আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, তুমি বলো সেই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে আমি পাথরের নিক্ষেপ করে আমাকে আমাকে দান্দার মুবারক শহীদ করে দিয়েছে, আমি কত নির্যাতনের শিকার হয়েছি, আমি 3 বছর আমি জেলখানা ছিলাম একমাত্র দিনের কালেমার জন্য, উম্মতের জন্য আমি কত কষ্ট করেছি এই উম্মতের জন্য, কিন্তু আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি কিভাবে সহ্য করব। এ কথা বলে আমার নবীজি আর দেরি করে নাই, সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা দুহার 5 নম্বর আয়াত নাযিল করে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তেনার বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু আপনি আর কত কান্নাকাটি করবেন বলেন? আপনি অনেক রক্ত ঝরিয়েছেন, অনেক চোখের পানি ফেলেছেন, আমি ওয়াদা দিলাম আপনাকে আমি সন্তুষ্ট করব, আপনার উম্মতদেরকে জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব। আল্লাহ রাসূল এবার ডাক দিয়ে বলে, মুসলিম শরীফের হাদিস, ও ফাতেমা তুমি সাক্ষী থাকো গো, কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী জীবিত থাকা অবস্থায় আমার চোখের সামনে একজন গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে না পাঠাবে ততক্ষণ পর্যন্ত আমি কথা দিলাম তুমি সাক্ষী থাকতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে আমি ঢুকবো না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই রাসূলের সুপারিশ আমাদের নেওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা রাসূলের সুন্নাত তরিকা চলার প্রয়োজন আছে না নাই? আমার বন্ধু আল্লাহ তাআলা তেনার বন্ধুকে সান্ত্বনা দিলেন, দোস্ত আমি আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করব। আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট করলেন তেনার বন্ধুকে, আমার নবীজি খুশি হয়ে গেলেন, আমরা তার উম্মত, আমার রাসূল খুশি, আমরা খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন দোহায় আল্লাহর রাসূলের চেহারা কসম কাটার পরে, চুলের কসম কাটার পরে 3টে আয়াতে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। 1 নম্বর আয়াত হলো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পরবর্তী 3টে আয়াতে
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বন্ধুকে তিনটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলি। আমার বন্ধু মনোযোগ দিয়ে আলোচনা শোনা চাই, মজার নিয়তে নয় রে দোস্ত। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নিয়ামতের কথা বললেন, বন্ধু আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, আপনার বাবা দুনিয়া থেকে চলে যায়, আপনাকে লালন পালন করার জন্য আপনার দাদা আপনার দায়িত্ব পালন করে, আপনার চাচা দায়িত্ব পালন করে। এতিম অবস্থায় আমি আপনাকে পেয়েছি, আমি আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দিয়েছি, ঠিক কিনা বলেন? এক নম্বর নিয়ামত। দুই নম্বর নিয়ামত হলো ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি ছিলেন পথহারা, আপনি জানতেন না কোনটা সিরাতাল মুস্তাকিমের পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। আপনার প্রতি আমি কোরআন নাজিল করলাম, কোরআন নাজিল করার পরে আপনি জান্নাত পথ চিনতে পেরেছেন। আমি তো আপনাকে পথহারা অবস্থায় পেয়েছি, আমি আল্লাহ তাআলা আপনাকে পথের সঠিক পথের দিশা দিলাম, সিরাতাল মুস্তাকিমের পথের রাস্তা আমি আল্লাহ তাআলা ধরিয়ে দিলাম। দুই নম্বর নিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তিন নম্বর নিয়ামত ওয়াজাদাকা আইলান ফাআগুনা। আপনি ছিলেন নিঃস্ব, আপনি ছিলেন অসহায়, আপনি ছিলেন গরীব, আমি আল্লাহ তাআলা আপনাকে ধনাঢ্য বানিয়ে দিলাম, সম্পদশালী বানিয়ে দিলাম, ধনী বানিয়ে দিলাম। বিবি খাদিজাকে বিবাহ করার পর মক্কার সবচেয়ে বড় ধনী ছিল খাদিজা। সম্পদ যখন আপনারা বিবাহ হয়ে গেল, এই ইসলামের জন্য, আপনার জন্য, দ্বীনের জন্য সমস্ত সম্পদ আপনার জন্য ফিদা করে দিয়েছে। আল্লাহু আকবার বলি। আপনাকে ধনী বানাইলাম। এই তিনটি নিয়ামতের কথা উল্লেখ করার পরে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তিনটি নসিহত করতেছেন। মোহাব্বতের সাথে খেয়ালে কান দিয়ে শোনা চাই, মোহাব্বতের সাথে শোনা চাই, আমলের নিয়তে কথাগুলো শোনা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না, আপনি কঠিন হবেন না, আপনি তাদের প্রতি রহম করবেন, তাদের প্রতি সদয় হবেন, তাদের প্রতি আপনি দয়া করবেন, কঠোর হওয়া যাবে না। কারণ আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আপনি ছিলেন একজন এতিম, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, তিন নম্বর নসিহত হলো ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা বলতেছেন, দোস্ত আপনার কাছে যখন কোনো সায়েলকারী আসবে, সাহায্যের জন্য আসবে, কোনো প্রশ্ন করার জন্য আসবে, আপনি তাদেরকে আপনি ধমক দিবেন না, আপনি তাদেরকে ধাক্কা দিবেন না, আপনি তাদেরকে ধমক দিবেন না। তিন নম্বর নসিহত হলো সর্বশেষ আয়াত 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিলাম, এই নিয়ামতের কথা আপনি প্রকাশ করবেন, উম্মতের কাছে মেসেজ দিয়ে দিবেন। যদি নিয়ামতের কথা যদি আপনি বর্ণনা করেন, তাহলে এটা শুকরিয়া আদায় করা হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কেউ যদি কার উপকার করে, এই উপকারে গুণগান গাইতে হয়, তার নামটা নিতে হয়, তাহলে শুকর আদায় করা হয়। আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিল, সব নিয়ামতের মালিককে। এই নিয়ামতের কথা আপনি বর্ণনা করবেন। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার আপনার রাসূল বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি নিজে ছিল একজন এতিম। তিনি এতিমদের প্রতি কি পরিমাণ দয়া করত, একটা ঘটনা মনে রাখবেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা, অর্থাৎ উজ্জার গোলাম। বলেন তো দেখি, উজ্জা মানে মূর্তি, কাফেরদের একটা মূর্তি নাম ছিল উজ্জা। বলেন তো মানুষকে কোনো মূর্তির গোলাম হতে পারে? মানুষ একমাত্র আমার আল্লাহ রবের গোলাম, ঠিক কিনা বলেন? আমরা কার গোলাম? মোহাব্বতের সাথে বলেন আল্লাহ। আমরা কার গোলাম? হয় নাই মোহাব্বতে মুখটা করেন আল্লাহ। আমরা কার গোলাম?
আল্লাহর গোলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা বাবাকে হারায়, বাবা ইন্তেকাল হয়ে যায়। আব্দুল্লাহর মাকে আপন চাচা বিবাহ করে। একদিন যুবকদের সাথে আল্লাহ রাসূলের দরবারে আব্দুল্লাহ চলে যায়। আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দিলেন, আব্দুল্লাহ তুমি কালেমাটা পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহর কপাল অনেক ভালো, নসিব অনেক ভালো, দেরি করে নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আব্দুল্লাহর চাচা জানতে পারলো আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলল, আব্দুল্লাহ তুমি কি করলা? তুমি আমার বংশে চুলকানি লাগাইলা। তুমি কি জানো না আমি ছোটবেলা থেকে তোমাকে লালন পালন করে বড় করেছি। এখন তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, ঘর থেকে তুমি চলে যাও। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা আমি ছিলাম জাহান্নামের একজন আসামি, আমি একজন রোগী, আমি মুশরিক ছিলাম, আমি অসুস্থ ছিলাম। কোন মানুষকে যদি আল্লাহ তাআলা অসুস্থ দেয়, অসুস্থ হয়ে গেলে ট্রিটমেন্ট করার জন্য ঔষধ খাইতে হয়, ঠিক কিনা বলেন? ঔষধ খাওয়া মিষ্টি নয়, তবু রোগের জন্য খেতে হয়, ঠিক কিনা বলেন? ঔষধ কিন্তু আসলে খাওয়ার জন্য, মদের জন্য নয়। আমি ছিলাম রোগী, কালেমার ঔষধ আমি সেবন করেছি, আমি এখন জান্নাতে উপযুক্ত হয়ে গেলাম। কালেমা যেহেতু পড়েছি, আমি যেহেতু ঔষধ সেবন করেছি, আমার জীবন যাইতে পারে, আমি কালেমা ছাড়তে রাজি না। তখন বলল, আব্দুল্লাহ তুমি ঘর থেকে চলে যাও। যখন রওনা দিয়েছে সাথে সাথে দৌড়। বলে, আব্দুল্লাহ দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তোমার পরনের পোশাকটা তো আমি কিনে দিলাম, পোশাক খুলে ফেলো। পোশাক খুলে ফেলেছে। এখন বলল, আব্দুল্লাহ তোমার পরনের শরীরে যে গেঞ্জিটা আমি দিলাম এটা খুলে ফেলো। সাথে সাথে গেঞ্জিটা খুলে ফেললো। এখন বলল, কোথায় যাও? তোমার পরনের লুঙ্গিটাও তো আমি কিনে দিলাম। পাষাণ হৃদয় চাচা, বিন্দু পরিমাণ দয়া মায়া নাই। বলল, লুঙ্গিটা খুলে দাও। বলল, চাচা আমি দুনিয়াতে মান সম্মান হারাইতে পারি, আমি আপনাকে হারাইতে পারি, মাকে হারাইতে পারি, আমি জান্নাতের আশায় আল্লাহ রাসূলের জন্য, এই আল্লাহকে পাওয়ার জন্য, ওই আল্লাহকে বেজার করতে আমি রাজি না। তখন যখন পোশাকটা খুলে দিল, জানলার ফাঁক দিয়ে মা দৃশ্যটা দেখলো, চোখের পানি রাখতে পারে না। ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ আমি তো তোমার চাচার সামনে আমি কথা বলতে পারবো না, এত সাহস আমার নাই। কিন্তু বাবা জানি না তুমি কোথায় যাবা, আমার চাদরটা তুমি নিয়ে যাও, যেথায় খুশি সেথায় তুমি চলে যাও, আমি মা তো সহ্য করতে পারি না। আমার একটা চাদর দিল, চাদরটা দুই খণ্ড করলো, ডানে ডাকলে পিছনে বের হয়ে যায়। পরিপূর্ণ লজ্জাস্থান ঢাকা যায় না, মোটামুটি লজ্জাস্থান ঢাকার পরে গভীর রাতে আল্লাহ রাসূলের দরবার চলে গেছে আব্দুল্লাহ। গভীর রাতে আল্লাহ রাসূল ঘুম ভাঙার পরে দরজা খোলার পরে দেখলো আব্দুল্লাহ। বল, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? তুমি ধনী ফ্যামিলির সন্তান। বলো, নবী গো আমি কালেমা পড়ার কারণে আমার চাচা শত্রু হয়ে গেছে, আমার পোশাকাদি খুলে রেখে দিয়েছে। বললেন, নবী গো এখন আমি কি করব? বলে, আব্দুল্লাহ তুমি কোনো চিন্তা করো না, আমি একজন ইয়াতিম নবী, আমি জানি ইয়াতিমের দরদ আমি সারা পৃথিবীর বুকে অন্য কেউ বুঝবে না। তুমি কোনো চিন্তা করো না, তুমি আহলে সুফা মাদ্রাসায় তুমি কোরআন পড়ো, এখানে তুমি লেখাপড়া করো, যখন তোমার যেটা প্রয়োজন তুমি আমাকে বলতে দেরি আছে, আমি মুহাম্মদ তোমাকে দিতে দেরি করব না। কয়েকদিন পরে যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে চলে গেছে। জানতে পারলো আব্দুল্লাহ অসুস্থ, গুরুতর অসুস্থ। আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাড়িতে আসলেন, দেখলেন আব্দুল্লাহ গুরুতর অসুস্থ। বলল, আব্দুল্লাহ তুমি বলো তোমার জীবনে শেষ কি ইচ্ছা? বলল, নবীজি আপনি মিরাজে গেছেন, 7 আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার হয়েছেন, কিন্তু আমি ছিলাম কাফের, আমি ছিলাম মুশরিক, আমি কালেমা পরে মুসলমান হয়েছি, আমি আপনার দরবারে আছি, এর চাইতে দামি মিরাজ আমার জন্য আর হতে পারে না। চিৎকার মেলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
চোখের পানি ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবায়ে কিরাম তোমরা কোনো চিন্তা করো না, আমার আব্দুল্লাহকে আমি গোসল করাবো। আমার আব্দুল্লাহর দুনিয়ার কোনো পোশাক দিয়ে কবরে রাখলে হবে না, দুনিয়ার কোনো পোশাক নয়, আমার শরীরের চাদর মোবারক দিয়া আমি আব্দুল্লাহকে কবরে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে জানাজা পড়াইলেন, আল্লাহ রাসূল নিজে কবরে নামলেন। নামার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ রে, তোর কপাল কতই না ভালো, তোর ছাড়া যদি আমি হইতাম আমার জীবনটা কত ভালো ছিল। তোর জানাজা আমার রাসূল নিজে করাইছে, তোকে আমার রাসূল নিজে গোসল করাইছে, তোকে আমার রাসূল নিজে কবরে রাখছে, আর কবরে রাখার পরে আসমানের দিকে তাকাইয়া দোয়া করেছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ইমানে বড় দাম। আমরাও যদি ইমানদার হতে পারি রাসূল আমার পক্ষে সুপারিশ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা দোহার তাফসীর বুঝে আমল করা তৌফিক